এক শ্রেণীর কিছু লোক আছে যারা দেখবেন যে মসজিদে সালাত আদায় করতে আসে, দেখে অনেক বুজুর্গ মনে হয়, তারা সামনের কাতারে এসে বসবে। তখন দেখবেন যে মুয়াজ্জিন যখন আজান শুরু করে, তখন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন দেখবেন উক্ত ব্যক্তি দুই হাতে চুমুখে চোখে মুখে ডলতেছে, কয়েকবার এই কাজটা করে থাকে। এখন তাকে যদি আপনি জিজ্ঞেস করেন কি হচ্ছে বুজুর্গ সাহেব বা ভাই চাচা, আপনি এই কাজটা কেন করলেন, তখন সে বলবে কি, তুমি তো খুব কৃপণ, তুমি জানো না এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয়েছে, এত বড় একটা নিয়ামতের নাম, সেই নাম শুনে হচ্ছে আমি চোখে চুমা খাচ্ছি, হাতে চুমা খাচ্ছি, এর কারণে আমি হচ্ছে আমার চোখের কোনো সমস্যাই হয় না, আমি সবকিছু স্পষ্ট দেখতে পাই। এখন আপনি চিন্তা করেন, ওই ব্যক্তি উনি হচ্ছে বিদাতি ব্যক্তি, ওই বিদাতি ব্যক্তি বুঝে নিল যে এটা করলে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এত বরকত খুঁজে পেল যে এটা করলে চোখের সমস্যা দূর হয়ে যায়, কিন্তু তার আগে শুরুতে কিন্তু বলা হয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, অথচ এই আল্লাহু আকবার এই মহান আল্লাহর নামে উনি কোনো বরকত খুঁজে পেলেন না, উনি বরকত খুঁজে পেলেন কার নামে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যখন মুয়াজ্জিন আজান দেয় তোমরা কি করবে? মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলবে, তাহলে তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু ওই উক্ত বিদতি ব্যক্তি মনে করলো কি, অত ঝামেলা পেশালের আমার দরকার নেই, যেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে আর আমি তখনই হচ্ছে হাতে মুখে চুমা খাবো, অর্থাৎ এই বিধান ও নিজে বানিয়ে নিল, এই কারণে ও বিদাতি, আর বিদাতির জন্য জাহান্নাম নির্ধারিত। এখন দেখবেন সমাজে আরেকটা কথা প্রচলিত বর্তমানে খুব ব্যাপক হারে হচ্ছে, সেটা হচ্ছে মাথায় হাত দিয়ে কানের কাছে হাত দিয়ে বা হাত দিয়ে কি জানি তসবিহ পড়ে। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তোমরা তসবিহ পড়ো ডান হাতে, আর উনি পড়তেছে বা হাতে। এখন তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি এটা কেন করো, সে তখন বলে জানেন না এটাতে অমুক ফজিলত, এটা করলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়, চোখের অসুখ ভালো হয়ে যায়, এত কিছু ভালো হয়ে যায়, ওই হুজুর করে, ওই হুজুর আমাকে শিক্ষা দিয়েছেন, অথচ উনি জানেই না। এই হাদিস হচ্ছে জয়ীফ হাদিসের মধ্যে পড়ে। এখন এই হাদিসের পক্ষে ওনারা যে ফজিলতের কথা বলে, সেই ফজিলতের কোনো উল্লেখই নাই। এখন ওইটা জয়ীফ হাদিসের মধ্যে পড়ে। শত শত সহিহ হাদিস থাকতে আমি জয়ীফ হাদিসের প্রতি আমল করব কেন? জয়ীফ হাদিস হচ্ছে সন্দেহযুক্ত হাদিস, আর কেউ যদি সন্দেহযুক্ত হাদিসের উপর আমল করে, তাহলে সেটা যদি জাল হয়ে যায়, তাহলে কোন জায়গায় যেতে হবে? জাল হাদিসের উপর আমল করলে সে শিরকের পর্যায়ে পড়বে এবং বিদআতের পর্যায়ে পড়বে, তখন তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। এই জন্য আমাদেরকে হাদিস জানতে হবে, আমাদেরকে সহিহ হাদিসের উপর আমল করতে হবে, জাল এবং জয়ীফ হাদিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মহান আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।